মানুষ যা চায় তা পায় না, আর যা পায় সেটা চায় না। এই কথাটা যেমন সত্যি, ঠিক সেরকমও সত্যি মানুষ যা পায় সেটা নিয়ে যদি সে সুখী থাকতে পারে, তাহলে তার মতো সুখী এই পৃথিবীতে নেই। বন্ধুরা, একবার এক ব্যক্তি বিদেশে থাকতেন। তিনি যথারীতি বিদেশ থেকে টাকা পাঠাতেন নিজের দুই ছেলের কাছে। দুই ছেলে যথেষ্ট বড় হয়েছে, বাড়ির দেখাশোনা করে, নিজেরাও কাজকর্ম করে, টাকা ইনকাম করে সংসার চালায়। এবার লোকটা বহু বছর পর বিদেশ থেকে এলো অনেক টাকা ইনকাম করে। উনি যখন গাড়ি থেকে নামলেন বাড়ির সামনে, তখন দেখলেন বাড়িতে আগুন লেগেছে। সব কিছু দেখে ওনার তো মাথায় হাত। আমার এত বছরের সঞ্চয়, এত বছরের পরিশ্রম আগুন লেগে গেল, সব ধূলিসাৎ হয়ে গেল। উনি কি করবেন বুঝতে পারছিলেন না। গাড়ি থেকে নেমে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে কাঁদতে শুরু করলেন। তাকে কাঁদতে দেখে উপস্থিত লোকজন তার দিকে আসতে চাইল। তখন তার বড় ছেলে সবার আগে এসে তাকে জড়িয়ে ধরল। সেই লোকটা তখন বড় ছেলেকে কাছে পেয়ে কান্নায় অস্থির হয়ে উঠল। এদিকে দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। অন্যান্য লোকজন দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। উনি ছেলেকে বললেন, আমাদের তো সব কিছু শেষ হয়ে গেছে। তখন বড় ছেলে বলল, তুমি যে বলেছিলে আমাদের বাড়িটা বিক্রি করার জন্য, সেটা তো আমি বিক্রি করেই দিয়েছি। তখন লোকটা বলল, তাহলে তো কোনো চিন্তা নেই, যে কিনেছে তারই টেনশন, আমাদের তো তাহলে কোনো লস হয়নি। বড় ছেলে আর কিছু বলল না। সে লোকটা ভাবলো, বেশ ভালোই হয়েছে, আমার যত টাকা ছিল সব তো পেয়ে গেলাম, কোনো চিন্তা নেই। কিছুক্ষণ পর ছোট ছেলে এলো অফিস থেকে। সেও খবর পেয়েছে বাড়িতে আগুন লেগেছে। এসে যখন দেখলো বাবা দাঁড়িয়ে আছে, তখন বাবার কাছে গেল। বাবা তখন ছোট ছেলেকে বলল, কেমন চলছে কাজটা আজ? ছোট ছেলে বলল, কাজ তো ভালো চলছে। বাবা আবার জিজ্ঞাসা করলো, তাহলে কাগজপত্র বাড়ির সেগুলো কেমন হয়েছে, সব ঠিকঠাক হয়েছে তো? ছোট ছেলে বলল, সব তো ঠিক হয়েছে, কিন্তু যার কাছে আমরা বাড়ি বিক্রি করেছি সে এখনো টাকা দেয়নি। লোকটা এই কথা শুনে আবার মাথায় হাত, আবার কান্নাকাটি শুরু করলো ছোট ছেলেকে জড়িয়ে। সে ভাবলো, যেহেতু এখনো টাকা পাইনি, তাহলে তো আমারই লস হলো। আবার কান্নাকাটি শুরু। লোকজন তার দিকে আবার তাকিয়ে রইল। দেখো, যেই লোকটা কিছুক্ষণ আগে কাঁদছিল, বাড়িটা যখন তার নয় বলে জানতে পারলো, তখন আবার হাসলো। এখন আবার যখন জানলো যে এখনো বিক্রির টাকা পায়নি, তখন আবার সে কাঁদতে শুরু করলো। একই পরিস্থিতিতে মানুষের দুটি রূপ। বন্ধুরা, মানুষ যখন মায়ায় জড়িয়ে যায়, তখন এরকম দুঃখী হয়ে যায়। যে জিনিসটা তার কাছ থেকে হারিয়ে যায়, সেটা যদি সে অ্যাকসেপ্ট করতে না পারে, তাহলে সারা জীবন সে দুঃখী থাকে। আর যারা অ্যাকসেপ্ট করতে পারে, তারা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই পরিস্থিতিতে স্বীকার করে নিতে পারে, তাহলে তার জীবন কখনো দুঃখময় হয় না। বন্ধুরা, তোমাদের জীবনও আশা করি এমন অনেক পরিস্থিতি আসে যেগুলোকে তোমরা খুব শক্ত হাতে শক্ত মনে কন্ট্রোল করো। সেরকমই করা প্রয়োজন। জীবনটা এরকমই, থেমে থাকার নয়, এগিয়ে যাওয়ার। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।